বাইরে ভাই খেলা তো জমে গেল, কোন জায়গার পানি কোন জায়গায় এসে বসলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পাগলা মাসুম নাটকটি প্রতিনিয়ত দেখতে ভিডিওটি স্কিপ না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন এবং 3 নম্বর পর্বতে কি কি হতে যাচ্ছে সেই বিষয় সম্পর্কে জানতে থাকুন। চেয়ারম্যান মেম্বারকে অপমান করায় মেম্বার এবং চেয়ারম্যানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মাসুমকে হাতে নিল। মেম্বারকে অপমান করায় মেম্বার রেগে ফেটে আগুন। পাগলা মাসুম নাটকটি 3 পর্বতে আপনারা দেখতে পারবেন যে মেম্বার মাসুমকে তলোয়ার হিসেবে ব্যবহার করেছে নিচের স্বার্থ হাসিলের জন্য, আর তার স্বার্থ হচ্ছে এলাকার চেয়ারম্যান হবে সে নিজেই, সেই হিসেবে পাগলা মাসুমকে ব্যবহার করতেছে। এদিকে পাগলা মাসুমদের চাইতেও বেশি পাগল হয়ে গেছে পুলিশ তাকে খুঁজতেছে। ইতিপূর্বে আপনারা 2 নম্বর পর্বতে দেখতে পাচ্ছেন যে মাসুদ বলতেছে যে তোমাদের মাসুদ মরে গেছে। মাসুদ বলতেছে এখন থেকে আমি পাগলা মাসুদ, আজ থেকে আমার বোনদের দিকে যারা তাকাবে আমি তাদেরকে বাঁচতে দিব না। এইদিকে চেয়ারম্যান এসে তার ছেলেকে দেখে বলে পাগলা মাসুদকে, সে তো পাগল হয়ে গেছে, পাগলা মাসুদকে সে চিনতে পারে না। এই নাটকটিতে একটা জিনিসই বোঝা যায়, নরম পাইলে সবাই চাপে। এইদিকে চেয়ারম্যান তো পাগলা কুত্তা হয়ে গেছে, মাসুমের কলিজা চাই, আমি মাসুমের কলিজা চাই। ওইদিকে পাগলা মাসুম আর একটাকে গুল্লি করে মেরে ফেললো। এবার মেম্বার মাসুমের কাছে আসছে তেল দিতে, মাসুমকে বুঝাতে। এইদিকে পুলিশ হঠাৎ চেয়ারম্যানের বাড়ি। এইদিকে খেলা তো জমিয়ে দিয়েছে মাসুম, মসজিদের মাইকিন দিয়ে মাইকিন করতেছে চেয়ারম্যানের বড় ছেলেকে 4টে 1 মিনিটে হত্যা করবে। মাসুমের মাইকিনের কথা শুনে চেয়ারম্যানের হার্টবিট বেড়ে গেল, 4টায় মেরে ফেলবে। মাসুম পাগলা নাটকটি কোন উদ্দেশ্যে বানানো হয়েছে ইগল টিমকে এই বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই নাটকটি অনেক ধামাকা হতে চলেছে, নতুন নাটক, সবাই কন্টিনিউ দেখতে থাকুন। ধন্যবাদ। গেলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি, বেশিটা সুস্থ নাই। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের জন্য আমি প্রায় 1 ঘন্টার পথ হাঁটছি। এই 2 পাগল আইতেছে, ওই যে হাঁটতে হাঁটতে 2 পাগল আইতেছে। কি রং চা খাই না, আমি চাই খাই না, আমি চাই খাই না। ভালো এডিট হয়েছে যাইয়া তোমার সময় দিতে হইবে, খালি এডিট করলে হইবে না। একটা ভিডিও এডিট করতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। তুমি যদি 2 গুতা দিয়ে ছাইড়ে দাও তাহলে তো আর তোমার ভিডিও এডিট হইবে না। তোমার ভিডিওটা ক্লিয়ার লাগবে, তোমার ফেসটা যখন বেলার হইবে পিছন সাইডটা, তোমার ফেজে যদি ফাইটে যায় তাহলে তো এই ভিডিও দিয়ে লাভ হইবে না। তোমার ফেজ একদম ক্লিয়ার ভাবে ভিডিও নিতে হইবে, তারপর একটা ভিডিও নতুন মোবাইল অন্ত ক্লিয়ার হইবে। অ্যাপসের নাম কইেন, অ্যাপসের নাম হচ্ছে কোকো। এই অ্যাপসের নাম হচ্ছে বল কোকো। ইনশট দিয়ে হয় না, হতো ইনশট দিয়া বেলার হয় কিন্তু কম হয়। এই মে শরীফের ভিডিও করে ছাড়ি দিই। হে আরে ভিডিও করে ছাড়ি লাভ নাই, এই মে চা খাই যাচ্ছে, যারা ভিউতে লাথি মারবে। না না সো 2 পাগলের বিদায় করলাম। এখন আমার পালা, যাওয়ার পালা। বাসায় যাব, বাসায় যাই, অনেক কাজ আছে আজকে, কাজগুলো শেষ করব। আপনারা যারা ইগল টিমের নাটকগুলো পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটু সাপোর্ট করবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আমরা যেই কষ্টগুলো করি আপনাদের আপডেট দেওয়ার জন্য।
এবং দেনা পাওনা নাটকটাও চলে আসবে। এই সপ্তাহের ভিতরে 2টা সিরিজ পাবেন, পরপর 2 দিন 2টা সিরিজ পাবেন। দেনা পাওনা নাটকটা জমে উঠছে, এখন লাস্ট পর্ব তো, লাস্ট দিকে আসছে প্রায়, এই কারণে একটু লেট হইতেছে ভিডিওটা দেওয়ার জন্য। কারণ এখন তো তার ছেলে তার ভুল বুঝতে পারছে, এখন তাদেরকে যে খুঁজে পাওয়ার পরে সম্ভবত নাটকটা শেষ হবে, কিন্তু তার আগেও কিছু কাহিনী থাকবে। এটার ভিতরে তার ছোটো ভাই সম্ভবত স্বাবলম্বী হবে, যার কাছে গেছে তার কাছে চাকরির জন্য স্বাবলম্বী হলে এখানেও একটু সমস্যা হতে পারে। যদি লেখক, অনেকটাই তো লেখকের ঘুরপাক এই বিষয়গুলো। দেখতে থাকুন, এই বিষয়গুলো কেমন লাগে জানাবেন। আধা ঘন্টা খোঁজাখুঁজির পর জেলোফিশ পাইছি। এমন একটা জায়গা, এমবিবিএস ডাক্তারের ওষুধ বেস্তারে একটা গ্যাস্ট্রিক। কিরে কই যাস? বাসা কোনো নেই। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট জেলোফিশ এই জিনিসটা রাখতে পারে না, রাগ করে 1 প্যাকেট পাতা নিয়েছি, 1 প্যাকেট ডাইরেক্ট পাই না। পেটটা অনেকটা ভাপ দিয়ে রয়েছে, পেটটা বোঝায় কি আমি খাইছি, ভাত খাইছি মাত্র, এরকম অবস্থা হয়ে গেছে পেটের, হঠাৎ পেট ফুলল উঠছে। এই করতে হবে। কি একটা অবস্থা যে আমি নিজেও জানি না, যে হঠাৎ আমার পেটটা এরকম ফুলছে কিসের জন্য। ডাক্তারে যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছে, সেই ট্যাবলেট খেয়ে তো লাভ হইতেছে না, পেট ফুলতে আছে বারবার। এত গ্যাস হয়েছে পেটে, বুঝলাম না হঠাৎ এরকম কেন, কিসের জন্য হইতেছে। এই হলো যে কাঁচা বাজার, মুরগি বাজার, কাঁচা বাজার, হাইডা চিটাগাং মার্কেট। ডাইন সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে মার্কেট, ওই সামনে হয়েছে নতুন মার্কেটটা, এটা হচ্ছে মেন রোড। এখন আমি অটোতে উঠবো, যে অটো পাবো ওই অটোতেই ওঠা যাইবে। ঠান্ডা কিন্তু ভালোই পড়তেছে, আমি তো সিম্পল একটা শার্ট গায়ে দিয়ে আছি।
আমি শুধু সিম্পল একটা শার্ট পরে আছি, এর কারণ হয়েছে কারণ আমার অফিসে যে গরম, মানে এই শার্টও ঘামাই যায়, এত গরম। গরমের দিনে অনেক কষ্ট, শীতের দিনে একটু ভালো, কারণ বাইরে একটু ঠান্ডা থাকে, পরে গরম হয়ে যায়। সবাই যার যার কর্মের ব্যস্ততা, দৌড়। মানুষ কি চরকির মতন ঘুরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে ডিউটিতে যাচ্ছি, রুটিন একটাই, সকাল 6টা উঠে ডিউটিতে যাওয়া। শীতের সময় একটু কষ্ট হয়, তারপরও কিছু করার নাই, ডিউটিতে তো যাইতেই হবে। আর আমার জায়গাটা অনেকটা দূর, কারণ বাসা থেকে বের হইয়া মেন রোড যাইতে প্রায় 6-7 মিনিট লাগে, 7 মিনিট লাগে হাইট, কারণ মেন রোড থেকে আবার গাড়ি। মেন রোড থেকে গাড়িতে আবার যাইতে লাগে 5 মিনিট, 10 মিনিট, তারপর আবার হাঁটার আবার 7 মিনিট, প্রায় আধা ঘন্টা একটা টাইম। হ্যাঁ, আধা ঘন্টা টাইম একটা ব্যায়াম। সকালে মানুষ তো হাঁটে, আমার হচ্ছে ডিউটির যাত্রা আর হাঁটা দৌড়াইছে। অনেক মানুষ হাঁটতে আছে, ডিউটি যাইতে আছে। আমি যে এলাকাটা থাকি এটা একটা ইপিজেডের সাইড, এই কারণে ঘনবসতি মানুষের। ইপিজেডে অনেক ম্যাক্সিমাম মানুষ কাজ করে ইপিজেড, এই কারণে সকাল সকাল লোকগুলো বের হয় এবং 10টার পর দেখবেন একদম কোনো লোক নাই। 10টার পর লোক না থাকার কারণ হয়েছে কারণ সবাই 6টা থেকে 8টা, 8:30, 9টার মধ্যে ডিউটিতে চলে যায়। আজকে আমি আপনাদের দেখাবো আমি কি কি কাজ করি। ফ্যাক্টরিতে ঢুকে আমার ফার্স্ট কি কাজটা আমি আপনাদের আজকে দেখাবো। আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন।
কই আছো মানে ভাই ভাই মগো তখন ভুল হয়ে গেছে এখন ভাই কি করবো এখন আমরা কি করবো তোকে আগেই কইছি যে এই ভাঙ্গা নৌকা যে ভারত চললে গেছে এখন এখানেও ঠাই পাই নাই তোরা হেয়ে করলি আগেই করলাম আয়া ভাই এখন ভুল হয়ে গেছে এখন আমরা কি করবো ভাই